তালই বাড়ি যামু একটু ঘোরাঘুরি করবো না, হেইডে কি হয় যেই কইলাম ল নদীতে যাই মাছ ধরবো, এদিকে বউ টৌ শুদ্ধ রেডি হয়ে গেছে। ভাই ব্রাদার বেআইটিআই যেখানে যা আনলে সব রেডি হয়ে গেছে, নদীতে মাছ ধরতে যাইবে। সত্যি অনেকদিন পর অনেক মজা করলাম। তালই বাড়ি যাইয়া যেই কইলাম অগল আমরা যামু গোসল করতে, এবার নদীতে মাছ ধরমু, ও মা এরা মনে হয় যেন যুদ্ধে যাইবে, এখানে রেডি হয়ে গেছে। মানে নদীর কথা শুনলে হ্যাগো মাথা মতা ঠিক থাকে না। পরে তো সবাই মিলে গেলাম নদীর পাড়ে, এক জায়গায় গেছি। যাওয়ার পরে এদিকে আমাকে আবার শাওন ভাই হে আবার জাইলে গো জাল দিয়ে মাছ ছাড়ায়, যদিও হে পারে না, হ্যাঁ আবারও চেষ্টা করছে, চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। এদিকে তো আমি মনে করেন ক্যামেরা লইয়ে টুকিটাকি ভিডিও করতে আসি যে এত সুন্দর একটা জিনিস, এই যদি ভিডিও টিডিও না করে রাহি পরে পোলাপানের দেখামুখী, ভবিষ্যতে তো পোলাপানের দেখাইতে হইবে যে তোর বাপে একটা সময় এইরকমের পাগলামি সাগলামি করছে। নাতি পুতিরে দেখবে যে হয় মোর নানায় ও তো একটা সময় পাগলের মতন এই পাগলামি হরছে টরছে। এদিকে আমাদের শাওন ভাই আক্কাস আলী সে মনে করেন হাতিসেরা দিয়ে বলতেছে গাইস আমরা কিন্তু আইতেছি নদীর পাড়ে গোসল করবো, এর লেগে আপনারা কেটাকুর মধ্যে আসেন, সবাই আইয়ে পড়েন। পরে আমরা একটা পারে গেছি, যেখানে যাওয়ার পরে হ্যাঁ তো সবাই সব খুললে মুললে রেডি হয়েছে। এককালে মনে করেন আমিও খুলতেছিলাম। তারপর দেখি যে ওই জায়গায় একটা পর্যায়ে যে জায়গায় মনে করেন অনেক গভীর, নামলে তো কেউ বেশি পাওয়া যাবে না। পরে ওইখান থেকে আমরা স্থান পরিবর্তন করে আবার আর এক জায়গায় যাই, কারণ এই জায়গায় নামলে আমাকে আর কেউ খুঁজতে পাইবে না। পরে মানুষের বাড়ির বাগান টাগান চিরিয়ে ফাড়িয়ে হে প্রথম মনে করেন গেছি বোধ করতে করতে এক বাড়ির উপর দিয়ে আর এক বাড়ি হ্যানে যাইয়া এরপর ওই যে কমে নদী, এই নদীর পাড়ে গেছি। এই নদীর পাড়ে যাইয়ে তো মনে করেন যে যার মতন এককালে শুরু করে দিয়েছে, মনে হয় যেন এককালে কি যে পাইছে। কারণ ওই যে কয় না শহরের মাইয়া ফল হয়েছে ব্রয়লার মুরগির মতন, যখন গ্রামে যায় তখন মনে করেন এককালে ওই মরার আসে কুড়োর লাগর পাইলে যাওয়া এইরমের হয়েছে। সবটি তো মনে করেন এককালে কি যে খুশি যে অনেকদিন পর এইরমের এককালে খোলামেলা জায়গায় এরম গোসল করতে পারবে, ডুবাইতে পারবে, ভালোই লাগে সবাই। দেখছেন ভিউটা কত সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর। যদিও পরে শুনছি এইসব জায়গা নাকি খুব খারাপ, কিন্তু তার আগে তো আমরা ওখানে ডুবাই আইছি, কিন্তু কিছু করার নাই। যদি যাওয়ার আগে ওখানে গোসল করার আগে যদি শুনতাম যে না ওইখানে সমস্যা আছে, তাইলে হয়তো বা আমরা কেউই যাইতাম না। কিন্তু ওইখানে গোসল করার পরে বাসায় যাই শুনি যে নাকি ওইখানে বিভিন্ন ধরনের মানুষ টানুষ ওইখানে গেলে গোসল করতে গেলে আর পায় না। তো যাই হোক, আসলে কতটা সত্য কতটা মিথ্যা আসলে ওই এলাকার মানুষই জানে, আমরা অতটা জানি না, যা শুনছি আর কি। পরে তো নামলাম, নামার পরে সেই রকমের অনেক মজা করছি গাইস, অনেক মজা, এত মজা আসলে অনেক দিন পরই হয়েছে আমাদের। কারণ এই রকমের সবাই একসাথে গোসল করা নদীতে, মানে সেই রকমের আসলে